2300 কিলোমিটার নয়, মাইল তারা টেক্সাস থেকে হেঁটে 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 যাচ্ছেন। আর কখন যাচ্ছেন? উইন্টার সিজনে। কিন্তু এপ্রিল মাসে আমি গিয়ে অর্থাৎ ওই লেকের পাশে যখন গিয়েছি, এমন একটা ঠান্ডা হাওয়া, এমন একটা ঠান্ডা বাতাস এসে আমি এক মুহূর্ত আর গাড়ির বাইরে তার ক্ষমতা নেই, এত শরীর কাঁপছিল আমার। তার আমার মনে হচ্ছে যে আমার প্রাণবায়ু এক্ষুনি বন্ধ হয়ে যাবে, এমন ঠান্ডা লেগছিল আমার শরীরে। তার মানে এই মুহূর্তে পুরোটা সিজন ওখানে উইন্টার সিজন, বরফের উপর দিয়ে হাঁটছেন একটা মাত্র লোক। আজকের দিনটা আপনার শান্তির হোক। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে গত 26শে অক্টোবর 2025 টেক্সাসের ফোর্ট ওয়ার্থ হুমডাউট টেম্পল থেকে 20 জন বৌদ্ধ ভিক্ষু বিশ্ব শান্তির দূত অলকা 2300 মাইল পায়ে হেঁটে ওয়াশিংটন ডিসি পর্যন্ত শান্তির বাণী ছড়িয়ে দেবার জন্য একটা যাত্রা শুরু করেন। এই যাত্রার নামকরণ করা হয় ওয়াক ফর পিস নামে এক শান্তি যাত্রা। গত 19শে নভেম্বর এই 20 জনের মধ্যে একজন ভিক্ষু মহাদম্মা ফোম্মাসান দুর্ঘটনায় তিনি তার একটি পা হারান, কিন্তু মানসিকভাবে তিনি এই যে ওয়াক ফর পিস, সেই ওয়াক ফর পিসের সঙ্গেই রয়েছেন। তিনি জর্জিয়ায় ফিরে গেলেও মাঝে মাঝে তিনি লাইভ করে এই বিষয় সম্পর্কে আমাদের জানাচ্ছেন। গত রাতে আমরা জানি ভিক্ষু দলটি মেরিমাউন্ট বিশ্ববিদ্যালয়ে নৈশ অবস্থান করেছেন। আজ সকাল 7টা থেকে শুরু হয়েছে শান্তি যাত্রা, যেটা আপনারা দেখছেন যে বরফের উপর দিয়ে হেঁটে যাচ্ছে 19 জন ভিক্ষু এবং শান্তির দূত অলকা। দুপুরে একটু পরেই তারা ন্যাশনাল ইউনাইটেড মেথডিস্ট চার্চে খাবারের জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথিড্রালে তারা আন্তঃধর্মীয় প্রার্থনা করবেন এবং এম্বাসি রোড দিয়ে যাত্রা করবেন। আজকে এই বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা করতে এসেছেন আমাদের প্রণম্য ভান্তে ডক্টর অরুণ জ্যোতি ভিক্ষু। তাকে ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে আমরা বন্দামি জানাচ্ছি, নমন জানাচ্ছি। সাধু সাধু কল্যাণ। আজকে এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন ওয়াশিংটন ডিসিতে এই মুহূর্তে আছেন ওয়াশিংটনে আমাদের আরেকজন ভিক্ষু ধর্মানন্দ ভিক্ষু। তিনি ওখানে একটা ডেপুটেশন দিচ্ছেন আমাদের মহাবোধি মহাবিহার মুক্তি আন্দোলনের জন্য। তিনি সময় বসে যদি ঢুকে পড়েন আমরা তাকেও নিয়ে নেব। আমরা প্রথমে ভান্তে অরুণ জ্যোতি মহাথেরো, তিনি পশ্চিমবঙ্গে আছেন, আমাদের খুব গর্বের মানুষ, আমাদের প্রিয় মানুষ, সদা হাস্যময় একটি মানুষ। আমি তার মুখের দিকে তাকালেই সমস্ত দুঃখ ভুলে যাই। আমি ভান্তে অরুণ জ্যোতিকে জানাচ্ছি যে ভান্তে, এই যে 2300 মাইল শান্তি যাত্রা শুরু করেছেন 19 জন ভিক্ষু এবং কলকাতার একজন প্রতিনিধি, বুদ্ধির দিক থেকে সে এমন একটি উচ্চ মার্গে অবস্থান করছে। সে জানে যে কোন বিষয়টা, কোন পদক্ষেপ, কোন এফর্ট, পারফেক্ট এফর্টটা বিশ্ব শান্তির জন্যে দরকার হবে। তাই সে ভিক্ষুদের সঙ্গে হাঁটছে 2300 মাইল টেক্সাস থেকে ওয়াশিংটন ডিসি। এর নাম অলকা। ইতিমধ্যেই আপনারা জানেন তাকে অ্যাম্বাসেডারের পদমর্যাদায় উন্নীত করা হয়েছে। আমি ভান্তে অরুণ জ্যোতির কাছে জানতে চাই যে এই দেখে আপনার কি মনে হচ্ছে? নমো তাস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য।
নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভয়েস অব বহুজনের সকল দর্শক যারা আছেন, আমি সকলকে শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের বৌদ্ধ ধর্মের অন্যতম প্রচারক, আমাদের বিশিষ্ট সমাজসেবী, আমাদের মানবতাবাদী শরদিন্দু বিশ্বাস মহাশয়কে। আজকে আমাকেও এই লাইভ প্রোগ্রামে আহ্বান জানানোর জন্য তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা যারা ভগবান বুদ্ধের জীবন দর্শন জানেন, যারা বৌদ্ধ ইতিহাস জানেন, যারা বৌদ্ধ ভিক্ষু সংঘের সূচনা লগ্ন জানেন, তারা অবশ্যই তাদের মনে থাকবে তথাগত বুদ্ধ যখন বুদ্ধগয়ার বুদ্ধিধর্ম মূলে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছেন, এই বুদ্ধত্বের জ্ঞান লাভের পরে তিনি প্রথম ধর্ম প্রচারের জন্য চলে গেছিলেন সারনাথে, ঋষিপতন মৃগবনে। সেখানে তার 5 জন শিষ্যকে, 5 জন সঙ্গী যারা তার সাথে বুদ্ধত্ব জ্ঞান লাভের আগে বুদ্ধিসত্ত্ব জীবনের মধ্যে নানাভাবে সহায়তা করেছেন, বপ্পবদ্দীয় মহানাম সুজেত কন্ডন্য, এই 5 জনকে তিনি প্রথমেই সঙ্গের মধ্যে স্থান দেন এবং তাদেরকে লক্ষ্য করে তথাগত বুদ্ধ প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেন। এই ধর্মচক্র প্রবর্তন সূত্র বুদ্ধ দেশনা করেছিলেন আষাঢ়ী পূর্ণিমা তিথিতে। আষাঢ়ী পূর্ণিমা তিথি হচ্ছে যে বৌদ্ধ ভিক্ষু ভিক্ষুণীদের বর্ষাবাস অধিষ্ঠান করার সময়। 3 মাস পরে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত এই 3 মাস ভিক্ষুরা এক জায়গায় বর্ষাবাস অধিষ্ঠান করেন, এক জায়গায় থাকেন। প্রথম বর্ষাবাস শেষ করার পরে তথাগত বুদ্ধ ভিক্ষু সংঘকে নির্দেশ দিয়েছিলেন, চারাথা ভিক্ষাবে চারিকান বাহুজন হিতায়া বাহুজন সুখায়া দেবা মানুষা অনুকম্পায়া। হে ভিক্ষুগণ, আপনারা দিক দিগন্তে বিচরণ করুন, বহুজনের কল্যাণের জন্য, বহুজনের সুখের জন্য, দেবতা এবং মনুষ্যগণের মঙ্গল কামনা করে আপনারা এই অর্ধ ধর্ম আপনারা প্রচার শুরু করুন। সেই কাল থেকে, আজ থেকে প্রায় খ্রিস্টপূর্ব 500 অব্দ আগে থেকে বুদ্ধ এবং বুদ্ধ পরবর্তী ভিক্ষু সংঘরা এভাবেই দিকে দিকে পরিভ্রমণ করে বুদ্ধের অহিংসা পরম ধর্ম, বুদ্ধের হিউম্যানিটি, বুদ্ধের প্রবর্তিত হিউম্যান রাইটস, বুদ্ধের প্রবর্তিত ডেমোক্রেসি এবং বুদ্ধ প্রবর্তিত সত্যরাজি সত্য আর্যাষ্টাঙ্গিক মার্গ, পতিত সমুৎপাত, এগুলোকে নানাভাবে প্রচার করছেন। এটা আমাদের ভারতীয় বৌদ্ধ ধর্ম কালক্রমে এখন দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। যারা আমেরিকা গিয়েছেন তারা প্রত্যেকে জানেন, আমার সৌভাগ্য হয়েছে 3 বার আমার আমেরিকা যাওয়ার। ওয়াশিংটন ডিসি আমি 3 বার গিয়েছি, তাই এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার। যাতে তারা মেরিল্যান্ড হয়ে ভার্জিনিয়া হয়ে ওয়াশিংটন ডিসি যাচ্ছেন। ওয়াশিংটন ডিসি এবং ভার্জিনিয়া দুটো পরস্পর শহর, লাইক দ্যাট হাওড়া এবং কলকাতা। ঠিক গঙ্গা নদী যেমন আমাদেরকে দুটো শহরকে ভাগ করেছে, ঠিক তেমনি ভার্জিনিয়া এবং ওয়াশিংটন ডিসি কে ভাগ করেছে একটা নদী, তার ব্রিজের এপার ওপার। তো সেই জায়গা দিয়ে এই মুহূর্তে ভার্জিনিয়া ক্রস করে আমাদের বদন্ত পায়াকারা ভিক্ষুর নেতৃত্বে 19 জন ভিক্ষু, বর্তমানে যেটা আমাদের মাননীয় শরদিন্দু বিশ্বাস মহাশয় বলেছেন, একজন ভিক্ষু তিনি ট্রাক অ্যাক্সিডেন্ট করেছেন, তার একটা পা বাদ গিয়েছে। কত বড় ত্যাগ ভাবতে পারেন। ঠিক ঠিক যে 2300 মাইল, কিলোমিটার নয় মাইল, তারা টেক্সাস থেকে হেঁটে 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 যাচ্ছেন। আর কখন যাচ্ছেন? উইন্টার সিজনে। উইন্টার সিজন মানে আমার এখনো মনে পড়ে, আমি যখন 2024-এ আমি গিয়েছিলাম আপনার যেখানে আমাদের মহাপ্রভু দমানন্দ মহাতর আছেন, এই দমানন্দ মহাতর যেখানে থাকেন সে মিশিগানে আমাকে আমার উপাসক অপুবাবু যখন নিয়ে গেছিলেন, আমি তার সাথে একটা লেকের পারে আমাকে ঘুরাতে নিয়ে গেছিলেন। তখন এপ্রিল মাস ছিল, এপ্রিল মাস, এখন তো জানুয়ারি ফেব্রুয়ারিতে তারা হাঁটছেন, কিন্তু এপ্রিল মাসে আমি গিয়ে অর্থাৎ ওই লেকের পাশে যখন গিয়েছি, উনি আমাকে গাড়ি থেকে নামিয়ে হাঁটতে নিয়ে যাচ্ছিলেন। বিশ্বাস করবেন না, এমন একটা ঠান্ডা হাওয়া, এমন একটা ঠান্ডা বাতাস এসে আমি এক মুহূর্ত আর গাড়ির বাইরে তার ক্ষমতা নেই, এত শরীর কাঁপছিল আমার। আমি উপবাবুকে বললাম, আমার উপাসককে বললাম, উপাসক আমি আর পাচ্ছি না, আমাকে তাড়াতাড়ি গাড়িতে নিয়ে যান।
আমি গাড়িতে গিয়ে অর্থাৎ আমার মনে হচ্ছে যে আমার প্রাণবায়ু এক্ষুনি অর্থাৎ বন্ধ হয়ে যাবে, এমন ঠান্ডা লেগছিল আমার শরীরে। আমি তাকে বললাম গাড়িতে তাতে হিটার চালান, উনি আমাকে হিটার চালিয়েছে। এটা এপ্রিল মাস, কিন্তু এই ভিক্ষু সংঘ হাঁটছেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তার মানে এই মুহূর্তে পুরোটা সিজন ওখানে উইন্টার সিজন, বরফের উপর দিয়ে হাঁটছেন ওখানে, অর্থাৎ ঠান্ডা অর্থাৎ স্নো স্টর্ম চলছে, সেই উপর দিয়ে হেঁটে ভিক্ষুরা একটা মাত্র লক্ষ্য, তারা কিন্তু কারো কাছ থেকে দক্ষিণা চাইছেন না, তারা কারো কাছ থেকে বলছে তুমি বৌদ্ধ ধর্ম গ্রহণ করো, কিন্তু তারা শুধু একটাই কাজ করছেন, অর্থাৎ আজকের দিনটা আপনার শান্তির হোক। এই বৌদ্ধ ভিক্ষুগুলো যখন পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, তারা কিন্তু কাউকে কিন্তু আহ্বান করছেন না, তারা কাউকে কিন্তু চিঠি পাঠাচ্ছেন না, তাদেরকে ইমেল পাঠাচ্ছেন না, শুধু ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় তারা যাওয়ার পথটা তারা শুধু বলে দিচ্ছেন। সেই যাওয়ার পথে অসংখ্য মানুষ এই মুহূর্তে এই ভিক্ষুগণের সংস্পর্শে আসছেন। শুধু আসছেন নয়, আপনারা ফলো করবেন, সহদেব বাবু নানা অর্থাৎ এগুলো পোস্ট করেছেন, আমিও প্রতিদিন প্রায় পোস্ট করছি। তারা শুধু সংস্পর্শে আসছেন নয়, তাদের যারা হ্যান্ডিক্যাপ বাচ্চাগুলো আছে, বেবিগুলো আছে, যে মানুষগুলো অত্যন্ত দুঃখী, বাবা মা হারিয়ে, এই মানুষগুলো খুব সুখী নয়, সে মানুষগুলো এই ভিক্ষুগুলো একবার টাচ করার জন্য, একটু বাঁধতে অর্থাৎ পায়খানা বাঁধতে হাতটা ধরতে পারলে এই মানুষগুলো এত সুখী হয়ে যায়, এত মনের মধ্যে একটা আনন্দ পেয়ে যায় যে একটা কল্পনা অতীত এদের। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন যে ওয়াক ফর পিস এই পেজের মধ্যে তারা কিভাবে অর্থাৎ ভিক্ষু সংঘকে স্বাগত জানাচ্ছেন। এই অলকার কথা যখন ভাবি, আজকে শুধু সারা বিশ্বের অ্যানিমাল লাভার মানুষ নয়, মানুষের মনের মধ্যে পশুদের প্রতি একটা প্রেম আলাদাভাবে জাগ্রত হচ্ছে। যেখানে আমাদের বাদ বছর সুপ্রিম কোর্ট কুকুর নিধনের জন্য অর্থাৎ স্ট্রিট ডগ নিধনের জন্য আইন সিদ্ধ করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা কলকাতার কুকুর এই আলোকা আমাদেরকে দেখিয়ে দিলেন, আমাদেরকে পরিষ্কার করলেন যে বুদ্ধের যে শিক্ষা, বুদ্ধের যে 5 প্রিসেপ্টস বা পঞ্চশীল, এই পঞ্চশীলের যে প্রথম শীল পানাতি পাতে বেরামানি শিক্ষা পাদাং সমাধিয়ামি, গৌতম বুদ্ধ যে 2500 বছর আগে এই যে ভাবনাটুকু রেখেছিলেন, প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুরা শুধু মানুষের কল্যাণের কথা বলেছেন, শুধু মানুষের মঙ্গলের কথা বলেছেন, শুধু মানুষকে রক্ষা করার কথা বলেছেন। কিন্তু ভগবান গৌতম বুদ্ধই একমাত্র ব্যক্তিত্ব ধর্ম প্রসারক, যিনি বলেছিলেন সাব্বে সাত্তা সুখিতা হন্তু, যে জগতের সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী, সকল মানুষ নয়, সকল প্রাণী সুখী হোক, এটা ভগবান বুদ্ধ দীপ্ত কণ্ঠে বলেছিলেন। এবং ভগবান বুদ্ধ বলতে পেরেছিলেন যে পানাতি পাতা বেরামানি শিক্ষা পাদাং সমাধিয়ামি, যে আমরা আমাদের জীবনের মধ্যে কোন প্রকার যেন প্রাণী হত্যা না করি, প্রাণী হিংসা না করি, প্রাণী আঘাত না করি। আজকে আলোকা একটা রাস্তার কুকুর, আমাদের কলকাতার হাজারো কুকুর রয়েছে, লক্ষ কুকুর রয়েছে, যাদেরকে আমরা প্রতিনিয়ত হয়তো নানাভাবে নির্মম অত্যাচার করছি, নানাভাবে তাদের গায়ের মধ্যে অহেতুক আমরা লাথি মেরে দিই, অহেতুক তাদের গায়ের মধ্যে আমরা গরম জল ছিটে দিই, তাদের সেবার জায়গায় তাদেরকে আমরা ক্ষতি করে বসি। আবার অসংখ্য মানুষও আছেন যারা এই পথ কুকুরদের ভালোবেসে দুবেলা দুমুঠো ভাত দিচ্ছেন, যাওয়ার সময় এক প্যাকেট বিস্কুট কিনে দিচ্ছেন। এই পজিটিভনেসও আমাদের মধ্যে আছে, মানবিকতা আমাদের মধ্যে আছে, হিউম্যানিটি আমার মধ্যে এখনো মানুষের মধ্যে হিউম্যানিটি আছে বিদায় এখনো মনুষ্য সমাজ আছে। বান্তে এই জায়গাটা পান্দাকারা বান্তে বলেছেন যে আমরা যখন কলকাতার রাস্তার উপর দিয়ে হেঁটে যাই, তখন ও স্বভাববশতই আমাদের দেখে, এতগুলো মানুষকে দেখে ঘেউ ঘেউ করে উঠেছিল, ঘেউ ঘেউ করে পাশ দিয়ে আসছিল। কিন্তু হঠাৎ করে অলোক আমাদের পালিতে বলা হয় অলোকা, তো অলোক দেখতে পায় যে এদের হাতে লাঠি থাকলেও তো আমাকে লাঠি নিয়ে আঘাত করতে এলো না। ফলে কিউরিসিটি থেকে ও এই ভিক্ষু দলটাকে অনুসরণ করতে শুরু করে অন্য পাড়ায় চলে যায়। কিন্তু অন্য পাড়ার কুকুররা ওকে বরদাস্ত করবে কেন? ফলে কি হচ্ছে, অন্য পাড়ার কুকুররা যখন ওর দিকে তেড়ে আসে, তখন ও ভিক্ষু দলেরই একজন হয়ে যায়, অর্থাৎ নিজের থেকে ও এই দলটার একজন হয়ে যায়। তারপরে মানে ভিক্ষু পান্নাকারা বলছেন যে আমরা যখন 112 দিনের ভারত থেকে একেবারে পর্যন্ত যাত্রা করলাম, ও আমাদের পেছনে ছাড়েন। আমরা যতবার বলেছিলাম বাবু তুমি তোমার হোমে ফিরে যাও, ও যায়নি। আজকে সেই প্রশ্ন আমার বানতে
যে একটি প্রাণী সে হয়তো মানুষের মতো এত উন্নত মেধা তার নেই। মানুষ গর্ব করে যে মানুষ তার মধ্যে উন্নত মেধা আছে, কিন্তু যে মার্গদর্শনে শান্তি নিয়ে আসা যায় সেই মার্গদর্শন মানুষ এখনো বুঝতে পারেনি। পারলো কলকাতারই একজন প্রতিনিধি আমাদের গর্বিত করেছে, অলোক বা অলকা। বান্তে, আমি এই জায়গা থেকে আপনাকে প্রশ্ন করছি, 112 দিন এই ভান্তে রাই, এই টিমটাই যাত্রা করেছিল লুম্বিনী পর্যন্ত। 112 দিন ভারতের একটি সোশ্যাল মিডিয়া, ভারতের কোন ধরনের মাস মিডিয়া একটুও খবর করেনি। কিন্তু যে মুহূর্তে 1 সপ্তাহের মধ্যে, আমি প্রথম দিন থেকে ফলো করছি, তো প্রথম দিন থেকেই আমি প্রকাশের মধ্যে রয়েছি, 1 সপ্তাহের মধ্যেই গোটা আমেরিকার মাস মিডিয়া, গোটা মাস মিডিয়া দারুণ ভাবে প্রশংসায় ভরিয়ে দেয় ভিক্ষুদের, যে এরা তো ধর্ম প্রচারের কথা বলছে না, এরা বলছে যে শান্তি, কম্প্যাশন এবং মাইন্ডফুলনেস এটা প্রার্থনা করলে হয় না, এটা প্র্যাকটিস করতে হয়, প্রতিদিন প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হয়। এই যে ভারতের, যেখানে আমাদের সবাইকে বলে যে গৌতম বুদ্ধ ভারতকে এইভাবে জন্মেছিলেন, এখানেই কাজ করেছিলেন, কিন্তু ভারতে এইভাবে এখনো সেই মাস মিডিয়াগুলো এই যাত্রাকে করলো না। কিন্তু ওখানে করলো কেন? আপনি যে প্রশ্নটা করেছেন যে আমাদের ভারতীয় মিডিয়ার মধ্যে নাই, একদম ওইটাই। আমাদের ভারতীয় মিডিয়া খুঁজে নেগেটিভিটি, আমাদের ইন্ডিয়ান মিডিয়া নেগেটিভ খুঁজে। আপনি দুজন বৌদ্ধ সন্ন্যাসী এখন মারামারি করলো, সেটা ওদের কাছে বিশাল খবর। একদম একদম। কিন্তু দুজন বৌদ্ধ সন্ন্যাসী একটা প্রাণীর জীবন বাঁচালো, সেটা তাদের কাছে খবর নয়। ঠিক ঠিক, তাদের কাছে নিউজ নয়। আজকে আমেরিকার মধ্যে আপনি বিশ্বাস করবেন 90% মানুষ এই মুহূর্তে কোন নিউজ দেখছেন না। ইরান কি করছে, ইসরায়েল কি করছে, আমেরিকা কি করছে, ইউক্রেন কি করছে, রাশিয়া কি করছে, ওয়াশিংটন পোস্ট পরিষ্কার করে লিখছে, ওয়াশিংটন পোস্ট পরিষ্কার করে লিখছে যে এই মুহূর্তে আমেরিকার মানুষ নিউজ পেপার পড়ছে না, তারা প্রতিনিয়ত শান্তি যাত্রার কথা নিয়ে দেখছেন শুধু। আমি আপনাকে এই জায়গাতেই আসি যে এই যে একটা সময় দেখুন, যে সময় সারা পৃথিবীতে যুদ্ধের দামামা বাজছে, আমেরিকান যে ফরেন পলিসি, যে যুদ্ধ নীতি, সেই যুদ্ধ নীতি আমরা শুনেছি, দেখেছি এর আগে, এবং সেই যুদ্ধ নীতি ফরেন পলিসির পরিপ্রেক্ষিতে আমেরিকার মানুষগুলোকে আমরা দাড়িপাল্লায় মেপেছি। এই যে যখন গ্রিনল্যান্ড আক্রমণ করবেন ট্রাম্প ঘোষণা করে দিয়েছে, এবং গ্রিনল্যান্ডের নিয়ে হুমকি ধমকি ইরানে ইত্যাদি ইত্যাদি হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমেরিকার যে জনাধার, যেটা ডেমোক্রেসি, আমেরিকান ডেমোক্রেসি যেখানে দাঁড়িয়ে আছে, সেই মানুষগুলো ট্রাম্পের হুঁশিয়ারি, ট্রাম্পের সমস্ত কিছুকে ইগনোর করে শান্তির জন্য কান্নাকাটি করছে। একজন কেঁদে কেঁদে বলছে, আমি তো ভাবতে পারছি না এরকম ভয়ঙ্কর শৈত্যের মধ্যে খালি পায়ে হাঁটছেন ভিক্ষুরা, এরা কারা, এরা কতটা সহিষ্ণু, যেখানে হাত বের করলে মুখ থেকে থুতু বেরোলে সেটা আইস হয়ে ঝরে পড়ছে, আর তার মধ্যে দিয়ে 19 জন মানুষ কিছু চাইছে না, তারা শুধু বলছে শান্তি
প্রতি মুহূর্তের একটি প্র্যাকটিস, প্রতি মুহূর্তের একটি প্র্যাকটিস, সেইটুকুনি আমরা দিতে চাইছি, পেতে চাইছি, দেখতে চাইছি আপনাদের চোখে মুখে সমস্ত কিছু। এবং শেষে যখন ভিক্ষু পান্নাকারার এসে তার শেষ মেসেজটা আমাদের জানাচ্ছেন, তিনি সবাইকে বলেছেন যে আপনারা আমাদের যে সহযোগিতা করছেন তাতে দেখা যাচ্ছে যে মাইন্ডফুলনেস এবং যে কম্প্যাশন, সেটা প্রতিনিয়ত আপনাদের প্র্যাকটিসের মধ্যে থেকে ভিক্ষুদের প্রথম পদক্ষেপ। ভিক্ষুরা নৈশ অবস্থান করছে, বাড়ির বাইরে প্রথম পাটা রাখার জন্যে কিভাবে রাখছেন, এবং প্রথম শান্তি বার্তা, সব্যে সত্তার কল্যাণ কামনা করার জন্য যে প্রার্থনা করছেন, সেই প্রার্থনায় অংশগ্রহণ করার জন্যে মানুষেরা রাত জেগে, সারা রাত জেগে ওইখানে চলে আসছে, ভিক্ষুদের অবস্থানে চলে আসছে এবং তাদের সঙ্গে তারা শান্তি প্রার্থনা করছেন। ইতিমধ্যেই আজকেই দেখলাম আমি অনেকটা ডেভেলপ হয়েছে, সেটা হচ্ছে সবাই বলতে শিখেছে সাধু সাধু সাধু। একেবারে ভিক্ষুদের যখনই দেখছেন তখনই বলছেন সাধু। আগে যেমন বলতেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেতর থেকে, একেবারে ভেতর থেকে, এখন সেই থ্যাংক ইউটা পরিবর্তিত হয়ে গিয়ে এসছে সাধু সাধু। এই যে পরিবর্তন, যদি এই যাত্রা না দেখা যেত তাহলে আমেরিকার মানুষের মধ্যে যে কম্প্যাশনের জন্য তারা আগ্রহী, যে শান্তির জন্য তারা কাতর, সেই মানুষগুলোকে তো আমরা চিনতে পারতাম না। একেবারে অর্থাৎ সত্যি। এবং সত্যিকার অর্থে যে মুহূর্তে আমাদের আমেরিকার প্রেসিডেন্ট নানাভাবে দেশ বিস্তারে যুদ্ধের জন্য চিন্তা ভাবনা করছেন, ঠিক সে সময় যখন ইউক্রেন রাশিয়ার একটা যুদ্ধ পরিস্থিতি, ইরানের সাথে একটা যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্বের মধ্যে একটা অর্থাৎ যুদ্ধময় একটা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ধামামা বাজছিল, ঠিক এই সময় বৌদ্ধ ভিক্ষুরা যে শান্তির বাতাবরণ নিয়ে পায়ে হেঁটে যাচ্ছেন, এবং পায়ে হেঁটে আপনি যে কথাটা বলছেন সত্যিকার অর্থে যে সাধারণ মানুষ বুঝতে চেষ্টা করছেন, তাদের পায়ের মধ্যে কিভাবে আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ার মধ্যে, ফেসবুকের মধ্যে এক একজন ভিক্ষুর পায়ের তলা কিভাবে ফেটে গেছে, তারা সেখানে ব্যান্ডেজ বেঁধে তারা হাঁটছেন। তাদের জন্য নয়, তাদের একটা ব্রত, আমরা টেক্সাস থেকে ওয়াশিংটন ডিসিতে গিয়ে আমাদের পদযাত্রা শেষ করব। এই পদযাত্রার মধ্যে আমাদের কারো মৃত্যু হয়, সেই মৃত্যুকে আমরা বরণ করব। তার মধ্যে একজন ভিক্ষু অলরেডি তার একটা পায়ের পা খাড়া হয়ে গেছেন, একটা পা তার কেটে ফেলতে হয়েছে অ্যাক্সিডেন্ট করে। তো তারা কিন্তু থামেননি, তাতে অলোকা অসুস্থ হয়ে পড়লো, অলোকার সার্জারি হলো, তারা থামেননি, অলোকাও থামেননি, তারা হাঁটছেন এবং তারা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন। আগামী পরশুদিন তারা ওয়াশিংটন ডিসির সে ক্যাথেড্রাল অর্থাৎ মনুমেন্টের গায়ে তাদের প্রোগ্রাম শেষ করবেন। কিন্তু তারা যে বাতাবরণটা তৈরি করে যাচ্ছেন এই বৌদ্ধ ভিক্ষুরা, একটা শান্তির পক্ষে। আপনি বিশ্বাস করুন যে মাননীয় ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি যে ভাবনাটুকু রেখেছেন, তিনি একজন ব্যবসায়ী মানুষ, এই ব্যবসা তিনি ভালো বুঝেন। এই ব্যবসাকে চালাবার জন্য তিনি কোথায় যুদ্ধ করতে হবে, কোথায় কাকে ট্যাক্স বাড়াতে হবে, কোথায় কাউকে ট্যাক্স বাড়িয়ে কাছে টানতে হবে, এটা ও ভালো জানেন। কোথায় কিভাবে অস্ত্র বিক্রি করা যাবে সেটা তিনি ভালো জানেন। কিন্তু অঙ্গরাজ্যের যেগুলো শাসকরা রয়েছেন, আপনি দেখুন প্রত্যেকটা শাসকেরা, অঙ্গরাজ্যের গভর্নররা, অঙ্গরাজ্যে যারা মিনিস্টার আছেন, তারা যেভাবে এই ভিক্ষুদেরকে স্বাগত জানাচ্ছেন, যেভাবে ভিক্ষুদেরকে রেসপেক্ট করছেন, যেভাবে ভিক্ষুদের যাতে কোনো অসুবিধা না হয়, এবং আমেরিকান পুলিশ, আমেরিকান ট্রাফিক ব্যবস্থা পুরোটাই ভিক্ষুরা যে পথ ধরে যাবেন। আমরা যখন এখান থেকে হেঁটে ধর্মতলা একটা প্রসেশন করবো বলি, তখন আমাদের কলকাতা পুলিশ বলুন, এই বলুন, সেই বলুন, তারা আমাদেরকে বলবে না গুরুজি এদিকে নয়, আপনি ওদিকে যান, ওদিক দিয়ে গেলে ট্রাফিক কম, এত তাল করবেন। কিন্তু আমেরিকান তাই করছে না, তারা যে পথ নির্দিষ্ট করে দিচ্ছেন পায়াকারা ভিক্ষু, সেই পথ ধরে তারা সব ব্যবস্থা করে দিচ্ছেন। ইভেন যে পথ ধরে হাঁটছেন
তারা সেই পথের অর্থাৎ ইভেন আইস গুলো পর্যন্ত সরিয়ে দিচ্ছেন, মানুষগুলো দাঁড়িয়ে গেছে আইসের উপরে, বিক্ষোরা আইস অর্থাৎ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনারা ছবিগুলো দেখছেন, ভিডিওগুলো দেখছেন। তো তাদের যে ভক্তি, এই শান্তির জন্য যে প্রত্যেকটা মানুষ কিভাবে অর্থাৎ শান্তিকে আলিঙ্গন করছেন, অথচ বিক্ষোভগুলোকে একবার দিতে দেখছেন হাজার হাজার মানুষ। এরা তো বুদ্ধিস্ট নন, এরা তো সব আমাদের অর্থাৎ সব নববুদ্ধই বলার, জয় ভীম বলার মানুষ নয়। তো সেই মানুষগুলো যারা বুদ্ধিস্ট নয়, যারা মুসলিম, যারা খ্রিস্টান, যারা হিন্দু, যারা ইহুদি, সেই মানুষগুলো দাঁড়িয়ে সাধুবাদ দিয়ে স্বাগত জানাচ্ছেন যে আমাদের এই বৌদ্ধ ভিক্ষুদের এই শান্ত ওয়াক ফর পিসকে, এটা একটা আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি। আপনি যে কথাটা বলেছেন যে আমরা সত্যি করতে পায়াকারা ভিক্ষু এবং এই 19 জন ভিক্ষুর প্রতি অত্যন্ত রেসপেক্টফুল, যে তারা যে কাজটা, যে পরিশ্রমটা তারা ভারতবর্ষে করে গেছেন। কিন্তু আমাদের ভারতের একটা মিডিয়া, আপনি কথাটা সুন্দর বলেছেন, যে আমাদের ভারতের একটা মিডিয়াটাকে হাইলাইট করেনি, আমাদের ভারতের মিডিয়া গুলোকে চোখে দেখে না, আমাদের ভারতের মিডিয়া ওই নেগেটিভ গুলোকে চোখে দেখে, পজিটিভ গুলোকে দেখে না। আর যেখানে আপনি যদি ফেক মিডিয়া হন, যেখানে আপনি টাকা দেবেন লাখ লাখ, 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা দেবেন, তাদের হয়ে কাজ করবে। কিন্তু এই যে একটা বিশাল একটা প্রসার, যেটার মধ্য দিয়ে আমাদের একটা বাতাবরণ, একটা এনভায়রনমেন্ট চেঞ্জ হতে পারে, সেটাকে কিন্তু আমাদের মিডিয়া গুলো দেখে না। তা আমাদের মধ্যে নেগেটিভিটি বেশি বাড়ছে। আজকে আমেরিকার যে মিডিয়া গুলো, আজকে ইন্টারন্যাশনাল মিডিয়া গুলো, এই যে ফক্স মিডিয়া থেকে শুরু করে অর্থাৎ বিবিসি থেকে শুরু করে এক একটা চ্যানেল যেভাবে অর্থাৎ দিন রাত এগুলো প্রচার করছেন, একটা সত্যি কথা, তারা এখন নিউজ দেখছেন। আর আমেরিকার 90% মানুষ আর নিউজ দেখছেন না, 90% মানুষ ওয়াক ফর পিস দেখছেন। অপূর্ব বলেছেন ভাবতে, সেদিন 100 দিন যাত্রার 100 দিন, আমার তার আগের দিনই মনে হয়েছিল যে আগামী দিনটা হয়তো বড় কিছু ঘটতে চলেছে। আমি সন্ধ্যেবেলায় বলেছিলাম যে আগামী দিনটা হয়তো বড় কিছু ঘটতে চলেছে, এরকম আভাস পাচ্ছি। আমরা দেখলাম যে মেয়র এবং গভর্নর কনস্টিটিউশনালি পত্র লিখে ওই দিনটাকে 26 তারিখ ছিল সেদিনটাকে পিস ডে, ওয়াক ফর পিস ডে হিসাবে আমেরিকাতে স্টাবলিশ করলেন। এবং সেই দিনে পান্নাকারা লিখছেন যে আমরা যখন করি তখন শত শত মানুষ ছিল আমাদের সঙ্গে, কিন্তু আমরা যখন এখানে এসে পৌঁছলাম দেখলাম সেই শত শত মানুষ যেন লাখো লাখো মানুষে পরিণত হলো। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাটি মনে হচ্ছিল একটি জনসমুদ্র, ঢেউ খেলতে খেলতে, শান্তির বাণী ছড়াতে এগিয়ে আসছে। আর এই যে আমাদের বৌদ্ধ ভিক্ষুরা যে পথ দিয়ে যাচ্ছেন, এই যে 100 দিন যখন কাজ করলো, সেই যে হাজার হাজার মানুষ এই বৌদ্ধ ভিক্ষুদের ফলো করছেন, এখন আপনি দেখবেন আগামী পরশুদিন রাত্রিবেলা আপনি দেখবেন যে এই ওয়াশিংটন ডিসির যে ক্যাথেড্রাল অর্থাৎ আপনার মনুমেন্টের কাছে এই যে একটা বিশাল উদ্যান, আমি ওখানে গিয়ে 2 একবার অর্থাৎ আমার ভার্জিনিয়াতে যখন যাই তখন আমি ওখানে অর্থাৎ 3 বার গিয়েছিলাম আমি ওয়াশিংটন ডিসিতে। তো সেই ওয়াশিংটন ডিসির এই যে একটা বিশাল প্রাঙ্গণ আপনি দেখবেন সেদিন, অর্থাৎ এই প্রাঙ্গণ থেকে কিন্তু আপনার হোয়াইট হাউস খুব কাছাকাছি অপোজিটে। তো এই জায়গাটা পুরো আপনার অর্থাৎ সাধারণ মানুষে ভর্তি হয়ে যাবে। এখন আমেরিকার বিভিন্ন প্রভিন্স থেকে, বিভিন্ন স্টেট থেকে অসংখ্য মানুষ, শুধু বৌদ্ধ ভিক্ষুরা নয়, বুদ্ধিস্টরা নন, অসংখ্য শান্তিকামী মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা কিন্তু ওয়াশিংটন ডিসির পথে ওয়াক ফর পিসে পায়াকারা ভিক্ষুর স্পিচ শোনার জন্য। আমাদের কিছু একটা ভাবতে হবে। এখন আমি সত্যি কথা আপনার মাধ্যমে আমাদের যারা বাবা সাহেব ফলোয়ার আছেন, আমরা যারা জয় ভীম বলতে সাহসের সাথে জয় ভীম বলতে পারি এবং আমরা শ্রদ্ধার সাথে জয় ভীম বলতে পারি, আমাদের সবাইকে একত্রিত হতে হবে। ব্যক্তি স্বার্থকে আমাদেরকে অর্থাৎ চৈতাত্য না করে আমাদেরকে সামগ্রিক স্বার্থ, বুদ্ধের যে ভাবনা, বাবা সাহেবের যে আদর্শ, সেগুলোকে সমুন্নত করে এই ওয়াক ফর পিস যে ভাবনাটা নিয়ে বিক্ষোভ পায়াকারা আজকে আমেরিকার বুকের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছেন, শান্তির আলোড়ন এবং কম্প্যাশনের একটা আলোড়ন, মৈত্রীর একটা বন্ধন। সেই বন্ধনটা আমাদের এখানে কিভাবে আমরা প্রস্ফুটিত করতে পারি তার জন্য আমাদের একটা ভাবনা চিন্তা করা উচিত।
幸会，书生活佛情常驻。